আসসালামু আলাইকুম ইমরান। তো ফাইনালি নিয়ে আসলাম আপনারা কীভাবে একবারে ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, কোনো ডোমেইন হোস্টিং কোনো কিছুই লাগবে না। আপনারা আপনাদের পোর্টফোলিওর জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, এন্ড হচ্ছে আপনারা আপনার বিজনেস রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন বা এভরিথিং, যে কোনো প্রয়োজনে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন একবারে ফ্রিতে। তো ওকে, আজকের পুরো ভিডিওটা দেখুন, একবারে ফ্রিতে কীভাবে ওয়েবসাইট ক্রিয়েট করবেন এই বিষয় নিয়ে পুরো ভিডিও থাকবে। হ্যাঁ, এই দেখেন, এই আমার একটা ওয়েবসাইট, দেন এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট। এটা আমি কি করলাম, একবার ফ্রিতেই এই ওয়েবসাইটটা ক্রিয়েট করছি। এখানে আমি কি কাজ করি না করি এটা দিছি। দেন এই ওয়েবসাইটটা যদি আমি এখন ক্লায়েন্টকে দেই, তাহলে ক্লায়েন্ট অবশ্যই আমাকে ট্রাস্ট করবে। কেন? কারণ যে ক্লায়েন্ট বলবে যে তার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, তাহলে তো সে অবশ্যই একজন ভালো ডিজাইনার, তাহলে ওকে আমি কাজ দেই। এরকম বলতে ক্লায়েন্ট খুব সহজে আপনাকে ট্রাস্ট করে ফেলবে। সো আপনি এই ভিডিওটা দেখার পর আপনি নিজে আপনার পোর্টফোলিওর জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবেন, এন্ড ওইখানে হচ্ছে কি আপনি আপনার সমস্ত ডিজাইন রাখবেন। সো কীভাবে রাখবেন না রাখবেন এই বিষয় নিয়ে পুরো আলোচনা করবো। হ্যাঁ, তো এইরকম ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনারা জাস্ট একটা ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে কি ওয়েবনোড। হ্যাঁ, এই দেখেন এইটা। হ্যাঁ, ওয়েবসাইটের WEBNODE webnode.com লিখলে এরকম একটা ওয়েবসাইট আসবে। হ্যাঁ, তো তারপর আপনার এখান থেকে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। এটা একবারে ইজি, জাস্ট আপনার বলতে গেট স্টার্টেডে ক্লিক করে জাস্ট আপনাদের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, একবারে ইজি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার ক্রিয়েট এ ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম কি দিবেন। যেমন আমি আমার ওয়েবসাইটের নাম একটা দিছি, এখানে যেমন এটা আমার ওয়েবসাইটের নাম। হ্যাঁ, তো ওকে, তারপর ওয়েবসাইটের নাম দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি কি বানাতে চাচ্ছেন, ওয়েবসাইট নাকি অনলাইন স্টোর নাকি ব্লগ, কি বানাতে চাচ্ছেন? তো আমি ওয়েবসাইট বানাতে চাচ্ছি, এই জন্য ওয়েবসাইটের উপরে জাস্ট একটা ক্লিক করলাম। হ্যাঁ, তারপর এখানে দিস ইজ এ সিলেক্ট এ টেমপ্লেট বা উইথ এআই হেল্প। তো এখান থেকে আপনারা চাইলে একটা টেমপ্লেট, অনেক বলতে প্রফেশনাল লেভেলের টেমপ্লেট আছে, আপনারা চাইলে টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন। আবার যে চাইলে হচ্ছে গিয়ে এআই কে বলে হচ্ছে গিয়ে এআই হেল্প নিয়ে হচ্ছে গিয়ে আপনারা পারবেন। তো এখান থেকে আমরা একটু দেখি তো অ্যাকচুয়ালি টেমপ্লেট কি আছে। ওয়েট, এখানে আসুক। তো এখানে আমরা অন্য একটা ইয়েতে গেলাম, নিউ টাইপে গেলাম, হচ্ছে গিয়ে সিলেক্টেড টেমপ্লেট দেখি, তারপর আমরা এআই দিয়ে কীভাবে মেক করবো এটাও দেখবো। এই দিন এখানে অনেক টাইপের টেমপ্লেট আছে, কি প্রফেশনাল লেভেলের টেমপ্লেট। তো আপনারা চাইলে এই টেমপ্লেট ইউজ করে হচ্ছে একটা পোর্টফোলিও বানাতে পারবেন। তো আমরা টেমপ্লেট ইউজ করবো না, আমরা নিজেরাই ক্রিয়েট করবো, সেই জন্য আমরা এখানে গেলাম। হ্যাঁ, এখানে গিয়ে আমরা দিব যে উইথ এআই হেল্প। তো এখানে ক্লিক করলাম। ওকে, তারপরে এখানে আসছে সিলেক্ট ফর বিজনেস টাইপ। তো আপনার বিজনেস কি? হ্যাঁ, আমার যেমন আমরা পোর্টফোলিও। হ্যাঁ, পোর্টফোলিও। ওকে, সরি, পোর্টফোলিও। হ্যাঁ, আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা পোর্টফোলিওর জন্য বানাবো। সো কন্টিনিউ দিলাম। হচ্ছে গিয়ে হোয়াট ডু ইউ স্পেশালাইজিং ইন। হ্যাঁ, তো আপনার কিসে আপনি এক্সপার্ট। হ্যাঁ, এটা তো আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার, না তাহলে আমি দিলাম যে গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, তারপর এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, তারপর কি এখানে হচ্ছে ওয়েবসাইটের লোকেশন। হ্যাঁ, তো এখানে লোকেশন দিবেন যে বাংলাদেশ, এটা দিয়ে দিবেন। তারপরে ক্রিয়েট মাই ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এআই আপনার ডিফারেন্ট তিনটা টেমপ্লেট দিয়ে দেবে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে এটা জাস্ট চুজ করতে পারেন। আর যদি এই তিনটা থেকে যে কোনো একটা যদি ভালো না লাগে, তাহলে আপনারা আবার গেট মোর ডিজাইনে ক্লিক করলে আরও অনেক ডিজাইন আসবে। তো এখন দেখি যে আমাদেরকে কোন টাইপের ডিজাইন দেয়। হ্যাঁ, তো এই দেখেন, এখানে দেখতে পাবো এটা হচ্ছে মূলত কভার ফটো। দেন এখানে অনেক কিছু বলতে কি দিবেন এটা। তারপর এই আরেকটা ডিজাইন দিছে। এখান থেকে আমাদের যে ডিজাইন চুজ লাগবে আমরা এই ডিজাইন ইউজ করবো। যদি এখান থেকে যদি কোনো ডিজাইন যদি চুজ না লাগে, তাহলে এগেন আমরা গেট মোর ডিজাইনে ক্লিক করলে আরেকটা পেয়ে যাবো। আমাকে দেখি তো এখানে এটা আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি সুন্দর। আচ্ছা, ওয়েট দেখি। যাই, আচ্ছা, আমরা গেট মোর ডিজাইনে দিই। হ্যাঁ, দেখি কি ডিজাইন দেয়। আচ্ছা, তাহলে গেট মোর ডিজাইনে না দিলাম। আচ্ছা, এখান থেকে যেটা আসবো এখান থেকে আমরা যে কোনো একটা চুজ করে ফেলবো। কারণ হচ্ছে কি এখন হচ্ছে কি ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য যে কোনো একটা চুজ করে ফেলবো। তো আপনারা যে কোনো ডিজাইন যদি চুজ না হয়, বারবার গেট মোর ডিজাইনে ক্লিক করলে অনেকগুলা ওয়েবসাইট অনেকগুলা ডিজাইন চলে আসবে। হ্যাঁ, দেন আমরা এইটাই দিয়ে দিলাম, এটাই মোটামুটি ভালো লাগছে। দেন এটা দিয়ে তারপরে সিলেক্ট অ্যান্ড গো টু দ্য এডিটর। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। দেন এখন আমাদের প্রসেসে নিয়ে যাবে। হ্যাঁ, এডিটরে একটু অপেক্ষা করবো, যেহেতু আমরা ফ্রিতেই পাচ্ছি, তাহলে অপেক্ষা করলে প্রবলেম কিসের। হ্যাঁ,
তো গাইজ আপনাদের জন্য এত কষ্ট করতেছি, একবার ফ্রিতে এইসব টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি, তো আপনারা কি একটা লাইক আর একটা শেয়ার দেওয়া যায় না? তো একটা লাইক আর একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এন হচ্ছে কি এখানে একটা আমার নতুন একটা পেজ মেনশন দেখবেন, তো এই পেজটা ফলো করবেন। এখানে হচ্ছে কি আমি অনেক ভালো ভালো টিউটোরিয়াল দেওয়ার ট্রাই করব, তো এই পেজটা জাস্ট আপনারা ফলো করবেন। এখন আর এই আইডিতে বলতে তেমন কিছু দেওয়া হবে না। হ্যাঁ, ওকে, দেন এখান থেকে আমরা ক্লিক করবো কন্টিনিউ। ওকে, দেন এগেন কন্টিনিউ। ওকে, এগেন কন্টিনিউ। জাস্ট এগুলো চাইলে পড়তে পারেন, তো এগুলো পড়ার প্রয়োজন নেই, আমি তো ডিরেক্ট আপনাকে বলতে বুঝাই দেবো। এখানে কি আমার ওয়েবসাইটের নাম হচ্ছে কি RMRAD1। দেন এখান থেকে আমি চাইলে লোগোটা হচ্ছে কি চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো এখানে লোগোতে দিলাম, তারপরে চেঞ্জ লোগো। তো এখানে যে কোনো একটা আইকন দিতে পারে, অথবা আপনাদের যদি লোগো থাকে তাহলে আপনারা জাস্ট আপলোড, এখানে আপলোড ইমেজ ক্লিক করলে বলতে আপনাদের লোগোটা দিতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে আমি আমার একটা লোগো দিচ্ছি, এটা জাস্ট আমি দিয়ে দিলাম। ওকে, তারপর আমি এটাকে সিলেক্ট করলেই এটা হয়ে যাবে। দেন এই দেখুন এই লোগোটা এখানে বসে গেছে। হ্যাঁ, তো এটা আপনার PNG ইউজ করতে পারেন। সো আমার PNG না, এর জন্য এরকম দেখাচ্ছে, তো আপনারা PNG ইউজ করবেন। হ্যাঁ, তারপর এখানে একটা কভার ফটো দেবেন। সো এখান থেকে আমি হচ্ছে এডিটে ক্লিক করছি। এডিটে ক্লিক করার পর এখানে ডিসক্রিপশন যদি কিছু দেন তাহলে তার দিলেন, আর এখানে রিপ্লেস, তো রিপ্লেসে ক্লিক করার পর এরকম আসবে। তারপরে আপলোড ইমেজ। হ্যাঁ, আপলোড ইমেজে ক্লিক করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি আপনার কভার ফটোটা দিয়ে দিবেন। ওকে, এটা আমি দিয়ে দিলাম। ওকে, তারপর এটা আপলোড হওয়ার পর জাস্ট এরকম দেখাবে। সো আপনারা চাইলে এই কভার ফটোটাকে একটু বড় করতে পারেন। সো আমি একটু বড় করলাম, যেহেতু বলতে মানুষ যাতে ঢুকে আগে আমার এই কভার ফটোটা দেখে। তারপর এখানে কি ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন সার্ভিস, তো এখানে চাইলে আপনি আপনার সার্ভিস রিলেটেড কোনো একটা সুন্দর করে ডিজাইন করে দিতে পারেন। সো এখানে আমি আপাতত কিছু একটা দিচ্ছি। দেখে এখানে কি দেওয়া যায়। ওকে, জাস্ট আমরা আপাততের জন্য এটা দিলাম আর কি, পরবর্তীতে আমরা চেঞ্জ করবো। আমরা বলতে এখনো কোনো কিছু বানাই নাই ওয়েবসাইটের জন্য, তো এর জন্য জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপাতত একটা দিলাম। তো তবে আপনারা এখানে হচ্ছে কি আপনার কী সার্ভিস দেন এটা অ্যাড করবেন। হ্যাঁ, তারপরে অ্যাবাউট আস। ওকে, তারপর এখানে আর একটা ইমেজ অ্যাড করতে পারেন। তো আমি যেভাবে অ্যাড করছি এইভাবে অ্যাড করে দেবেন। হ্যাঁ, তারপরে এইখানে হচ্ছে কি আপনি আপনার বলতে ওয়ার্ক, হ্যাঁ আওয়ার ওয়ার্ক, তো এইখানে আরও কিছু অ্যাড করে আপনি যা যা কাজ করছেন এই সবগুলো কাজ একটা একটা করে বলতে দিয়ে দিবেন। সো বলতে কীভাবে দিয়ে দিবেন এটা তো দেখাই দিছি। দেন এখানে চাইলে আরও কয়েকটা বলতে ইউজ করতে পারবেন। এখানে মাত্র চারটা না, আপনি চাইলে 100টাও ইউজ করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে এখানেও কিছু ইমেজ অ্যাড করবেন। দেন ইমেজগুলো অ্যাড করার পরে দেন এখানে যেমন অ্যাবাউট আছে, তো এখানে অ্যাবাউট আসে গিয়ে আপনার সম্পর্কে যদি কিছু লিখতে চান তাহলে লিখতে পারেন। তো এখানে আমার অলরেডি বলতে ওয়েবসাইটে লেখাই আছে। হ্যাঁ, তারপরে এখান থেকে বলতে আপনার সম্পর্কে এখানে একটা ডিজাইন দিবেন, এখানে একটা ডিজাইন করে দেবেন। তারপরে যে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন সার্ভিস, তো এখানে সব কিছু লেখা আছে। হ্যাঁ, তারপরে এখানে সার্ভিসে যাবেন, তো আপনি কী কী সার্ভিস দেন না দেন এটা সম্পূর্ণ এখানে বলতে দেওয়া আছে। লোগো ডিজাইন, এখানে সুন্দর একটা লোগো ডিজাইনের ব্র্যান্ড স্টাইল গাইড দিতে পারেন। এখানে ব্র্যান্ডিং সার্ভিস, এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জায়গায় আপনি দিতে পারেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এখানে দিতে পারেন যে বলতে প্রিন্ট মিডিয়া ডিজাইন। হ্যাঁ, এগুলাতে সুন্দর করে একটা বলতে ইমেজ এই সাইজ অনুযায়ী একটা ইমেজ ক্রিয়েট করে ফেলবেন। আপনি আগে ফটোশপ দিয়ে সুন্দর করে বানাই ফেলবেন। হ্যাঁ, তারপর আওয়ার ওয়ার্ক। হ্যাঁ, তো এইখানে আপনি আজীবন যা যা কাজ করছেন না করছেন সবগুলা এইখানে স্টেপ বাই স্টেপ এইখানে রাখবেন। এখানে মাত্র 6টা দেওয়া আছে, তো আরও কয়েকটা যদি আপনারা চান অ্যাড করতে তাহলে অনেকগুলা এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, বুঝছেন? তো এখানে অনেক এই যে প্লাসের জন্য ক্লিক করেন, এই প্লাসে ক্লিক করে ইমেজে গেলে তো নতুন নতুন আরও কিছু অ্যাড করতে পারেন। তো এখানে আপনি যা কাজ করছেন সবগুলো এখানে আপলোড করবেন, কারণ ক্লায়েন্ট এসেই যখন আপনার আওয়ার ওয়ার্কে যাবে তখন সে দেখতে পারবে যে আপনি কী কী কাজ করেন। হ্যাঁ, তো এখানে অবশ্যই প্রফেশনাল লেভেলের ডিজাইন দেওয়ার ট্রাই করবেন। তো আমি ফুললি সব কিছু ইন ডিটেলসে বলতেছি না, ভিতর থেকে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তারপর ফটো গ্যালারি, এখানে আপনি আপনার বলতে যাতে কাজ করছেন সব কিছু দিবেন। হ্যাঁ, এখানে দিয়ে দিলেন, তারপরে এখানে চাইলে কিছু লিখতে পারবেন। সো এখানে অলরেডি ওয়েবসাইটে লেখাই আছে, তো আর প্রয়োজন নেই। তারপরে যদি চান তাহলে আপনারা লিখে দেবেন। তারপর হচ্ছে গিয়ে প্রাইস লিস্ট, তো এখানে হচ্ছে প্রাইস লিস্ট আপনারা বলতে লোগো ডিজাইনের জন্য কত রাখেন, ব্র্যান্ডিংয়ের জন্য কত রাখেন, প্যাকেজিং ডিজাইনের জন্য কত রাখেন, প্রিন্ট ডিজাইনের জন্য কত রাখেন, এগুলো আপনারা চাইলে দিতে পারবেন। সো এগুলো আমার মনে হয় না যে চেঞ্জ করার কোনো প্রয়োজন। লোগো ডিজাইন অ্যাকচুয়ালি $100 নিচে তেমন কাজ করবেন না। তো বলতে লোগো ডিজাইন $100 বেস্ট, ব্র্যান্ডিং $200। তো এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তারপরে আপনার যদি মনে হয় যে আমি আর একটু কম দামে কম প্রাইসে করবো তাহলে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম না। এই দেখুন সব কিছু ইন ডিটেলসে দেওয়া আছে যে আপনার প্রাইসিং কী। হ্যাঁ,
ওকে, তারপর এই তো ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবেন। ওয়েবসাইট ক্রিয়েট করার পরে এইখানে জাস্ট যদি পাবলিশে ক্লিক করেন, হ্যাঁ ওকে, জাস্ট পাবলিশে ক্লিক করবেন, এটা পাবলিশ হয়ে যাবে। এখানে অলরেডি পাবলিশ হয়ে গেছে। তারপর জাস্ট এইটা যদি কপি করে যদি বুকমার্ক করে রাখেন বা যে কোনো কিছু করে রাখেন দেন হয়ে যাবে। বা হচ্ছে এটা যদি আপনার ফ্রেন্ড করে দিতে চান, ক্লায়েন্ট করে দিতে চান, দিতে পারবেন। দেখুন আমি জাস্ট অন্য একটা ব্রাউজারে আসলাম, এসে জাস্ট আমি এটা হচ্ছে কি জাস্ট কন্ট্রোল দিয়ে টেস্ট করে ফেললাম। এই দেখেন আমার ওয়েবসাইটটা অলরেডি বলতে চলে আসছে। এই দেখেন আমার ওয়েবসাইটটা চলে আসছে। এই দেখেন এখানে হোমে যদি যাই আমি, এই দেখেন এটা আমার হোম। তো তারপর এখান থেকে যদি আমি যাই অ্যাবাউট আস, বলতে আমার সম্পর্কে যদি জানতে চাই, এখানে সব কিছু জানতে পারবো। এখানে সার্ভিস আমি কী কী সার্ভিস এটা দেখতে পারবো। এখানে অল ওয়ার্ক আমি কী কাজ করছি এটা দেখতে পারবো। এখানে ফটো গ্যালারি বলতে আমি কী কী ডিজাইন করছি না করছি এখানে দেখতে পারবো। এখানে প্রাইস লিস্ট আমি কি বলতে কোন ডিজাইনের জন্য কত প্রাইস রাখি এটা আমি দেখতে পারবো। হ্যাঁ ওকে, তাহলে আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন, আমি ইন ডিটেলসে পুরো বলতে 1 ঘন্টার মতো করে একটা ভিডিও করব, পুরো ইন ডিটেলসে দেখাই দেবো। দেন ফটোশপে আপনাকে ডিজাইন করবেন, এই পুরো ইন ডিটেলসে আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।